আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা পিতার অধিকার সম্পর্কে যে হাদিসটি বর্ণনা করেছেন, আমি আপনাদের মাঝে শোনানোর চেষ্টা করছি। বাকি আল্লাহ তাআলার তৌফিক। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحق بحسن الصحابة قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من وأبوك قال ثم من وأدناك মুতাফাক্কুন আলাইহি। হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, খেদমত করব কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারপর কার খেদমত করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের। আবার জিজ্ঞেস করলেন, খেদমত করব কার? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের। মায়ের কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন। এরপর আবার জিজ্ঞেস করলেন, কার খেদমত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা। তারপর কার খেদমত করব? তখন বলবেন, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী, ওয়াদনাকা। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা, পিতামাতার মর্যাদা কত উন্নীত করেছেন। তাই আসুন আপনি আমি পিতামাতার সাথে উত্তম আচরণ করি, খেদমত করে জান্নাত কামাই করার চেষ্টা করি। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। পিতামাতা তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। যদি পিতামাতাকে খেদমত করে তুমি জান্নাত কামাই করতে পারো, খুশি করতে পারো, তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। আর যদি পিতামাতা অখুশি হয়ে যায়, তার জন্য কিন্তু জাহান্নাম অবধারিত। আল্লাহ তাআলা এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।